আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঘূর্ণিঝড় ও নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে সকাল থেকেই বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন জায়গাতে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে। এছাড়াও দুপুর 2টার পর থেকেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আরও ভয়ানক রয়েছে এবং বাংলাদেশের 64টা জেলার কিছু কম বেশি বাদ দিয়ে সব জায়গাতেই ঘূর্ণিঝড় হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। আজ সোমবার 26শে মে সকাল থেকে বিকালের আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন। বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলেই দেখার জন্য। তাহলে চলুন এক নজর আমরা দেখে আসি বাংলাদেশের কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের মতো ঘূর্ণিঝড় হবে সেটার একটা বিশেষ আপডেট। চলুন স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখে আসি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফুলপুর থেকে শুরু করে নালিতাবাড়ি, ময়মনসিংহ, ত্রিশাল থেকে শুরু করে কেন্দুয়া, নেত্রকোনা, ফেনারবাগ, বিশামপুর, চাটকবাজার, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ এবং সাকারায়ের আশেপাশে, জাকিরগঞ্জের জয়ন্তীপুরের আশেপাশে ঝড় বৃষ্টি হবে এবং আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের একটা প্রভাব আছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বালাগঞ্জ এবং কামালগঞ্জের আশেপাশে দিয়ে তার প্রভাবটি পড়বে। এছাড়াও বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, লাখাই, পাবনা, নাগারপুর, কাপাসিয়ার আশেপাশে দিয়েও কিন্তু এই ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে শালকুপা, ফরিদপুর, ঢাকা এবং আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, মাদারপুর, ফরিদগঞ্জ, মতিরহাটের আশেপাশে দিয়ে। এছাড়াও বাংলাদেশের 64টা জেলার সব জায়গাতেই কম বেশি ছিটাফোঁটা বৃষ্টির সাথে হালকা মাঝারি ধরনের কালো মেঘ আকাশে দেখা যাবে। এছাড়াও কলকাতার 24 পরগনা, ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গাতে একই ধরনের আপডেট রয়েছে। এছাড়াও আমরা যদি দুপুর 1টার দিকে যাই তাহলে দুপুর 1টার দিকে ঘূর্ণিঝড় হবে আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা, ফটিকছড়ি উপজেলা, এছাড়াও চট্টগ্রাম, মহেশখালীর আশেপাশে দিয়ে ঘূর্ণিঝড়ের প্রভাবটি পড়বে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঢাকা, কুমিল্লার আশেপাশেও কিন্তু তার প্রভাব অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে। এছাড়াও বাংলাদেশের 64টা জেলার কম বেশি সব জায়গাতেই কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়াও কোনো কোনো জায়গাতে ঝড় বৃষ্টি হবে। তো এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার 24 পরগনা, ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় একই ধরনের আপডেট। এছাড়াও সন্ধেবেলায় কুমিল্লা থেকে শুরু করে ঢাকা, ময়মনসিংহ এবং দীঘিনালার আশেপাশে দিয়ে ঘূর্ণিঝড়ের প্রভাবটি পড়বে। এছাড়াও বাংলাদেশ ও কলকাতার সমস্ত জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে গুড়ি গুড়ি মেঘলাযুক্ত আকাশ থাকবে, তার সাথে বাতাসের বেগ অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হবে। বঙ্গোপসাগরের ওপরে দেখতে পাচ্ছি একটা ছোটোখাটো নিম্নচাপে রূপান্তরিত হতে পারে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। তবে কবে নাগাদ হবে সেটার একটা বিশেষ আপডেট জানার আগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এছাড়াও আগামী মঙ্গলবারের আপডেট আরও ভয়ানক রয়েছে, সেই আপডেটগুলি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।